আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাইমুর রহমান। আমি গাজীপুরের বাসিন্দা। 2015 সালে আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার পর থেকে আমি একটা কোম্পানিতে চাকরি শুরু করি, কিন্তু মনের ভিতরে সবসময় ইচ্ছে ছিল যে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার। এই স্পৃহা থেকে 2019 সালে আমি বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি যে কোন কনসাল্টিং এজেন্সি সৎভাবে বিদেশে লোক পাঠাতে পারেন। তো এভাবে ইন্টারনেটে খোঁজার সময় আমি সানরাইজ এডুকেশন কনসালটেন্সির খবর পাই। তাদের সাথে প্রথমে আমি ফোনে যোগাযোগ করি, পরবর্তীতে তাদের বনানী অফিসে সাইফুর রহমান ভাইয়ের সাথে আমি সরাসরিভাবে কথা বলি। ওনার কথাবার্তা আমার পছন্দ হয়ে যায় এবং মনোপ্রত হয়ে যায়। উনি আমাকে বিভিন্ন দেশের চয়েস বলেন, তার থেকে আমি জার্মানিতে পড়াশোনা করার আগ্রহটা প্রকাশ করি। প্রথমে আমার জার্মানিতে পড়াশোনা সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। সাইফুর ভাই এবং সানরাইজ কনসালটেন্সি যেসব লোক রয়েছেন তারা আমাকে এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে বলেন যে জার্মানিতে এডুকেশনের জন্য আমরা অ্যাপ্লাই করলেই সাথে সাথে কাজ হয়ে যায় না, কিছুদিন সময় লাগে। তো আমি সেই শর্তগুলো মেনে নিই এবং ওনাদেরকে কাজ করার জন্য অনুরোধ করি। 2019 সালে আমার প্রথম অ্যাডমিশন চলে আসে জার্মানি থেকে, ইউনিভার্সিটি অফ পাদারবানে। আমার সাবজেক্টটি ছিল ইলেকট্রিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং। কিন্তু 2015 সালে এমন একটা সময় আমার অ্যাডমিশন চলে আসে, তখন জার্মান এম্বাসিতে আসলে ইন্টারভিউর জন্য কোনো ডেট ছিল না। এই বাস্তবতাটা অনেকেই বোঝে না। জার্মানি এম্বাসিতে কিছু স্বল্প সংখ্যক ইন্টারভিউর জন্য ডেট ফিক্সড থাকে। এই জন্য আমাকে একটা সেমিস্টার প্রথম ডিফার করতে হয়। 2020 সালে সাইফুর ভাইরা আবার চেষ্টা করে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আমাকে জোগাড় করে দেন, কিন্তু তখন ভাগ্যের আরেক নির্মম পরিহাসের কারণে আমরা কোভিড-19-এর জটিলতায় পড়ে যাই। কোভিড-19-এর জটিলতা কাটতে কাটতে প্রায় 1 বছরের উপরে সময় ব্যয় হয়ে যায়। 2021 সালে আমি চূড়ান্তভাবে জার্মান এম্বাসির ইন্টারভিউ ডেটও পাই এবং সেখানে আমার ডকুমেন্টগুলো সাবমিট করতে পারি। প্রায় 2 বছরের অপেক্ষা এবং ধৈর্য ধরার পরে আমার জার্মান এম্বাসি থেকে ভিসা অ্যাকসেপ্ট হয় এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমি ইউনিভার্সিটিতে সশরীরে গিয়ে ক্লাস করতে পারবো। যে কাজটা সাধারণত ছাত্ররা প্রথমে করে থাকে সেটা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি বা কোনো দেশে অ্যাডমিশন করার জন্য তারা তাড়াহুড়া করে ফেলে এবং তারা শুধুমাত্র দেখেন যে যত দ্রুত সম্ভব একটা জায়গায় চলে যাওয়া যায় কি না, এদিক সেদিক তারা খোঁজ খবর নেন না এবং এই কারণেই তাদেরকে অনেক জায়গায় সাধারণত হেনস্থ হতে হয়। যারা ভবিষ্যতে জার্মানি কিংবা ইউরোপের অন্যান্য দেশে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো তারা যেন একটু সানরাইজ এডুকেশন কনসালটেন্সির কথা মাথায় রাখেন এবং তাদের সাথে এসে যেন পরামর্শটা নিয়ে যান। আমার বিশ্বাস এখান থেকে তারা ভালো সার্ভিস পাবেন এবং তাদের মনোপ্রত একটি স্থানে তারা পড়াশোনার জন্য যেতে পারবেন। তো 2 বছর অপেক্ষা করার পিছনে প্রধান কারণ ছিল যে আমার মনের স্পৃহা, আমার একান্ত আগ্রহ ছিল যে আমি জার্মানিতেই পড়াশোনা করব। অন্যান্য দেশের প্রতি আমার তেমন একটা আগ্রহ হয়নি। এর কিছু কারণ হচ্ছে জার্মানির এডুকেশনের সিচুয়েশন, কারণ হচ্ছে জার্মানিতে হায়ার এডুকেশন অন্যান্য দেশের তুলনায় অনেকটা ভালো এবং তাদের এডুকেশন কস্ট ফ্রি। তাই আমি জার্মানির প্রতি সবসময় আগ্রহী ছিলাম। কিন্তু কস্ট ফ্রি মানে আপনি টোটালি কস্টলেসভাবে যেতে পারবেন না। আপনার লিভিং কস্ট এবং পরবর্তী যে কস্টগুলো রয়েছে সেগুলোর দিকে ধ্যান রাখতে হবে। এখানে শুধুমাত্র এডুকেশনটা কস্ট ফ্রি। যাই হোক, জার্মানির পড়াশোনার অত্যন্ত মান ভালো। ভবিষ্যৎ যারা ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করতে চাচ্ছেন তারা অবশ্যই জার্মানিকে মাথায় রাখবেন, কারণ হচ্ছে সেখানে তারা অল্প খরচে উন্নত মানের শিক্ষা প্রদান করছেন, যেটা আপনি ইউএস কিংবা কানাডাতে যদি অ্যাপ্লাই করেন তার কস্ট অনেক বেশি পড়বে। আর ভালো কনসালটেন্সির মাধ্যমে যদি আপনি না করে থাকেন আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ হচ্ছে এখানে ডকুমেন্টেশনের সাথে সাথে আপনার কিছু কাজ রয়েছে যেগুলো সাধারণত লোকজন যদি নিজে নিজে করতে চায় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তো আমি বলবো যে সানরাইজ এডুকেশন কনসালটেন্সির সাথে আপনারা যোগাযোগ করলে এখান থেকে ভালো সার্ভিস পাবেন আমার বিশ্বাস। আর ওনারা যেহেতু কাজটা দীর্ঘ সময় ধরে করে থাকেন তো কাজ ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, একেবারেই নেই বললেই চলে। এখন আমার এই সফলতার পিছনে সাধারণত সানরাইজ এডুকেশন কনসালটেন্সির এক বড় ধরনের হাত রয়েছে। সাইফুর রহমান ভাই এবং কিরণ ভাই দুজনের পরিশ্রমের কারণেই সাধারণত আমি এই ভিসাটা আজকে হাতে পেয়েছি। যাই হোক, যারা এই ভিডিওটি দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফলভাবে জার্মানিতে যেতে পারি এবং সেখানে পড়াশোনা শেষ করতে পারি। আমি এখন সেখানে মাস্টার্স ইন ইলেকট্রিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করব।
আপনাদের দোয়া ইনশাল্লাহ এটা কমপ্লিট করার পরে আমি সেখানে পিএইচডি করারও একটি পরিকল্পনা করছি এবং পরবর্তীতে আল্লাহ তাআলা যেখানে আমার রিজিক রেখেছেন সেখানে একটা ভালো চাকরির সন্ধান করব। আমার জন্য সবাই দোয়া রাখবেন।